এই 10 জিলহজ ইয়াউমুন নাহারের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই পৃথিবীতে যত দিন আসে তার মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে আজকের দিন, এই ইয়াউমুন নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে আজকের দিন। এই দিনের মতো বৈশিষ্ট্যপূর্ণ দিন, মর্যাদাপূর্ণ দিন পৃথিবীতে আর একটাও নেই। জুমার দিনও এত বৈশিষ্ট্য নয় যতটা মর্যাদাপূর্ণ আজকের এই 10 জিলহজের দিন। এই কথাটা আমি দলিল দিব আপনার কাছে, কিন্তু এই কথাটা আপনার স্মরণে থাকলে আপনার জীবনের মূল্যটা কি আপনি বুঝতে পারবেন। কারণ আজকের দিনের যেই মর্যাদা, আজকের দিন আল্লাহর কাছে যতটা মহত্বপূর্ণ, যতটা বৈশিষ্ট্যের, আমাদের প্রত্যেকটা মুসলিমের দেহ, প্রত্যেকটা মুসলিম হচ্ছে আল্লাহর কাছে ওই রকমের মর্যাদাবান, ওই রকমের বৈশিষ্ট্যবান। যদিও মুসলিমরা আমরা ভুলে গেছি যে আমাদের মর্যাদা কি, কিন্তু কোরআন এবং হাদিসে বারবার বিভিন্নভাবে আমাদেরকে সেগুলো তুলে ধরা হয়েছে যে এই জমিনে আল্লাহর প্রতি যারা ঈমান আনে, যারা তাওহীদের উপরে রয়েছে, যারা আল্লাহর সাথে শিরিক করে না, এমন প্রত্যেকটা মুসলিম আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান, অনেক বেশি মর্যাদাবান। তাদের মর্যাদা সম্পর্কে এতটা বলা যথেষ্ট যে এই পৃথিবী থেকে ওই একজন মুসলিম যদি থেকে যায় তাহলে পৃথিবী থেকে যাবে। আর ওই একজন মুসলিমও যদি পৃথিবীতে না থাকে, আল্লাহর ইবাদত করার মতো, আল্লাহর তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা ব্যক্তি যদি একজন না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে রাখবে না। কিয়ামত তাদের উপরই হবে। পৃথিবীতে অসংখ্য মানুষ তো থাকবে, কিন্তু আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তখনই কিয়ামত হবে। তার মানে একজন মুসলিম যদি বাকি থাকে পৃথিবীতে, তাহলে মানে পৃথিবী ধ্বংস হবে না। এটা হচ্ছে একজন মুসলিমের মর্যাদা। তা আজকের দিনের যতটা মর্যাদা, ততটা মর্যাদা একজন মুসলিমের। এটা বলে নিলাম ভূমিকাতে, যাতে করে আপনার বুঝতে সহজ হয়। তা আজকের দিনটা হলো আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাকর দিন। এই মর্মে স্পষ্ট একটি হাদিস রয়েছে আব্দুল ইবনে কুরতিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া ফি রিওয়ায়াতিন আফদালুল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবথেকে মর্যাদাপূর্ণ দিন হলো, আরেকটা বর্ণনায় হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহান দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। একটু আগেই বলেছি যে আজকের দিনের কয়টা নাম? 2টা নাম, ইয়াউমুন নাহার আর ইয়াউমুল আযহা। এই হাদিসের মধ্যে ইয়াউমুন নাহার নামটা আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবথেকে আজিম দিন হলো ইয়াউমুন নাহার, মানে 10 জিলহজের দিন ইয়াউমুন নাহার। সুম্মা ইয়াউমুল কার, তারপরে মর্যাদাপূর্ণ দিন হলো তার পরের দিনটি। তার মানে আজকের দিনটা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাবান। তারপরে আগামীকাল যেই দিনটি আসতেছে আইয়ামে তাশরিকের প্রথম, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাবান। এই হাদিসটি আপনি আবু দাউদে পেয়ে যাবেন 1765-তে, মুসনাদে আহমদে 19075-এ রয়েছে, সাহিহ ইবনে হিব্বানে 2811-তে রয়েছে, মিশকাতেও আপনি হাদিসটি পেয়ে যাবেন হজের অধ্যায়ে 2643-এ রয়েছে। তো এই দিনটা হচ্ছে সব থেকে মর্যাদাকর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমনটা বললাম, আজকের দিনের মর্যাদাটা আপনার কাছে তুলে ধরার উদ্দেশ্য আমার কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিনের মর্যাদা যার কাছে ফুটে উঠবে, তার কাছে প্রত্যেকটা মুসলিমের মর্যাদা ফুটে উঠবে। এই মর্মে একটা লম্বা হাদিস রয়েছে বুখারী এবং মুসলিম। আমি শুধু আলোচনার মূল একটা লাইন শুধু আপনাকে বলে দিই। আবি বকরাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিমদের সামনে প্রশ্ন করেছিলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এই বক্তব্যটা এই ঈদের খুতবায় দিয়েছিলেন। 10 তারিখের ঈদের খুতবা। তাদের তো ঈদ নাই, কারণ তারা হচ্ছে প্রথম কাজ হচ্ছে বড় জামারাতে পাথর মারা, তারপরে হচ্ছে কুরবানি করা। তো এই 10 দিনেই 10ম দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, প্রসিদ্ধ ভাষণ। সেই ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবায়ে কেরামরা সবাই জানতো, কিন্তু ভাবছে যে নতুন কোনো নাম হয়তো আসবে। বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তারপর জিজ্ঞাসা করা হয়েছে আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? একই প্রশ্ন একই উত্তর। বলা হয়েছে আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? 3টা প্রশ্ন করা হয়েছে। 3টার প্রশ্নে সাহাবায়ে কেরামরা ভাবছে যে নতুন কোনো নাম আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলছেন, আলাইসা ইয়াউমুন নাহার, আজকে কি কুরবানির দিন নয়? সাহাবায়ে কেরাম বলেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আজকে কুরবানির দিন। বলছে আলাইসা
আলাইসা জিলহিজ্জা, এটা কি হজের মাস নয়? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। বলছে আলাইসা বালদা, এটা কি বালদা মক্কা শহর নয়? বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ। এই তিনটা প্রমাণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম। ইমাম বুখারী বলছেন যে হাদিসে এটাও ছিল ওয়া আরাদাকুম, তার মানে তিনটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের মান সম্মান হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে আজকে কোন দিন, আজকে এটা কোন শহর, এটা কোন মাস? তার মানে মক্কা শহরের কত মর্যাদা এটা প্রত্যেকটা মুসলিম জানে, যার বর্ণনা কোরআনে রয়েছে। হজের মাসের মর্যাদা কত এটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, এবং কুরবানির দিনের মর্যাদা কত এই হাদিসে সেই কথাটাই বলা হয়েছে। কি যে আজকে হচ্ছে কুরবানির দিন, এটা হচ্ছে হজের মাস, আর এখন আমরা আছি মক্কা নগরীতে। এটা যতটা মর্যাদাপূর্ণ, বলছেন ইন্না দিমাআকুম, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের মান সম্মান হারামুন, ওই রকমের মর্যাদাপূর্ণ। একে অপরের উপরে হারাম, জুলুম করে কেউ কারো রক্ত ঝরাতে পারবে না, কেউ কারো অর্থ সম্পত্তি নিতে পারবে না, কেউ কারো মানহানি করতে পারবে না। এটা কেমন হারাম? কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের দিনটি যতটা মর্যাদা রাখে আল্লাহর কাছে, প্রত্যেকটা মুসলিমের জান মাল ইজ্জত ততটা মর্যাদা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মক্কা নগরী যতটা মর্যাদাবান আল্লাহর কাছে, হজের মাস যতটা মর্যাদাবান, তোমাদের প্রত্যেকের রক্ত, ইজ্জত, সম্পত্তি ততটা মর্যাদাবান। তার মানে কেউ যদি মক্কা ঘরকে আঘাত করে যে পাপ হবে, একজন মুসলিমকে আঘাত করলে সেই পাপ হবে। কেউ যদি ইয়াউমুন নাহার কুরবানির দিনে ইসলামের কোনো ভাবমূর্তিকে নষ্ট করে যেই পাপ হবে, একজন মুসলিমের ভাবমূর্তি সম্মানকে নষ্ট করলে তার ওই পাপ হবে একই সমান। এতটা গুরুত্ব দেখানো হয়েছে। এই হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিমে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল হজ 25 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, এবং মুসলিমে এটাও কিতাবুল হজ 16 নম্বর অধ্যায়, তাতে আপনি পেয়ে যাবেন। এই হাদিসের শেষে একটা লাইন রয়েছে, এটা অতিরিক্ত উপদেশ। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাতালকাউনা রাব্বাকুম, খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে। এই কথাটা আজকে সবাই কান খাড়া করে শুনে নেন, আমি আমাকে এবং আপনাদেরকে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাতালকাউনা রাব্বাকুম, খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে। ফায়াসআলু আন আমালিকুম, সে রব তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই জমিনে আমরা কে কি করেছি, আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেস টু ফেস সামনাসামনি জিজ্ঞেস করবে, বান্দা তুই কি করেছিলি এই জমিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াসআলুকুম আন আমালিকুম, তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফালা তারজিউ বাদি দুল্লালান আও কুফারান ইয়াদরিবু বাদাকুম রিকাবা বাদ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতএব দেখো, আমি অতীত হয়ে যাওয়ার পরে তোমরা একে অপরকে আঘাত করে হত্যা করে ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে যেও না এবং কুফরি করো না। তার মানে বোঝা যাচ্ছে যে একজন মুসলিমকে হত্যা করা মানে ইসলাম থেকে বেরিয়ে পথ ধরা, বাইরের পথ ধরে নেওয়া, জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথ ধরে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা তারজিউ বাদি, আমার পরে তোমরা ফিরে যেও না দুল্লালান, গুমরাহের দিকে, আও কুফারান বা কুফরির দিকে, ইয়াদরিবু বাদা রিকাবা ইয়াদরিবু বাদাকুম রিকাবা বাদ, একে অপরের গর্দানে মারলে সে ইসলাম থেকে সরে যাবে। রাসূল বলছেন খবরদার, তোমরা একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করতে পারো না, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারো না। তার মানে সেই ব্যক্তি তাহলে গুমরাহের দিকে ফিরে যাবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের সর্বশেষ নসিহত। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমার যতই ক্ষতি হয়ে যাক না কেন, আমার সামনের ভাই মুসলিম, ও আমার অনেক ক্ষতি করেছে, আমাকে চেষ্টা করতে হবে আপনি মুসলিমের গায়ে হাত তোলার আগে আপনার হাতটাকে থামিয়ে নেন। এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, কারণ মুসলিমের গায়ে আঘাত করা এটা অনেক বড় অপরাধ, আল্লাহ কিন্তু ছাড়বে না। দুনিয়াতে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন ওকে, আর না হলে কিয়ামতের মাঠে কিন্তু আমাদেরকে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিনভাবে পাকড়াও করবে, যে মুসলিম হয়ে তুমি মুসলিমের গায়ে আঘাত করেছো। এটা মোটেও কাম্য নয়। তো এটা ছিল এই বিদায় হজের ভাষণের আজকের দিনের খুতবার সব থেকে ইম্পর্টেন্ট নসিহত, যেটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। অতএব আমাদের যদি সামান্য স্বার্থ ক্ষুণ্ণ হয়ে যায়, মুসলিম হিসেবে আমরা তাকে মাফ করে দেওয়ার চেষ্টা করব, অথবা বিচারটা আল্লাহর কাছে দিয়ে রাখবো, কিন্তু আমরা প্রতিশোধ নিতে যাব না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আজকের দিনের তৃতীয় বৈশিষ্ট্য বা মর্যাদা হচ্ছে, আজকে হলো ঈদের দিন। আপনি বলবেন যে হুজুর এটা বৈশিষ্ট্যর কি আছে? সবাই জানি যে আজকে ঈদের দিন, কিন্তু আমরা এটা জানি না এই ঈদ
আমরা বানাই নেই, এটা আমাদের ধর্ম। তার মানে আজকে যে ঈদের দিন, এটা আমাদের বানানো নয়, এটা বাংলাদেশের মুসলিমদের একটা মতবাদ নয়, বা আমাদের কোনো হুজুর বানায়নি, বা কোনো সাহাবি বানায়নি, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বানায়নি। তিনিও বলেনি যে আজকে ঈদের দিন, বরং আজকে ঈদ খুশির দিন আমাদের জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। আল্লাহ বলছেন আজকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম এই দিনটাকে, এই দিনটা তোমাদের জন্য খুশির দিন, ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল সাল্লাল্লাহু মদিনাতে আসলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, তারা জাহেলিয়াতের যুগ থেকে সেই দুইটা দিন খেলতামশা করত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে এসে দেখে মদিনাবাসীর বিশেষ দুইটা দিন আছে, সেই দুই দিন তারা খেলতামশা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মা হাযানি ইয়াওমানে, তোমরা এই কিসের এই দুইটা দিন, তোমরা যে হাসি ঠাট্টা তামাশা করো, কিসের এই দুইটা দিন? তারা বলেছিল, কালু কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগ থেকে এই দুইটা দিন খেলতামশা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর যে কথাটা বলেছিলেন, ফাকালা ইন্নাল্লাহা কাদ আবদালাকুমা খায়রাম মিনহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা দিনকে রদ করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে উত্তম দুইটা দিন দান করেছেন। এখন তোমরা যদি আনন্দ উৎসব করতে হয়, তাহলে এই দুইটা দিন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে যেই দুইটা দিন ঈদ হিসাবে ঘোষণা করা হয়েছে তোমাদের জন্য, ওই দুইটা দিন উত্তম, ওই দুইটা দিন তোমাদের জন্য ঈদের দিন। সেই দুইটা দিন কি? ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর। সেটা হচ্ছে ইয়াউমুল আযহা কুরবানির দিন, এবং ইয়াউমুল ফিতর রোজার পরে রোজার ঈদ, যেটাকে আমরা বলি ঈদুল ফিতর। অন্য বর্ণনায় রয়েছে ইয়াউমুন নাহার ও ইয়াউমুল ফিতর, রক্ত ঝরানোর দিন, আর হচ্ছে ইয়াউমুল ফিতর মানে ফিতর, ঈদুল ফিতরের দিন। তাহলে এই দুইটা দিন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন, এবং এই দুইটা দিন তোমাদের জন্য উত্তম দিন। তাহলে এটা ছিল আজকের দিনের অনেক বড় একটা বৈশিষ্ট্য। এই হাদিসগুলো আপনি মুসনাদে আহমদ, আবু দাউদে পেয়ে যাবেন 1134। আজকের দিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, সিয়াম হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করে দেয় এমন একটা ইবাদত সিয়াম। কিন্তু আজকের দিনে আপনি অতটা পরহেজগারি দেখাবেন যে আপনি তো আল্লাহওয়ালা, তাই আপনি সিয়াম রেখে নেবেন, আর আপনার ঘরের অন্যরা ঈদ পালন করবে। আল্লাহ বলছেন আজকের দিনে কারো জন্য সিয়াম রাখা জায়েজ নেই। আজকের দিনটার বৈশিষ্ট্য এমন, আল্লাহর পক্ষ থেকে আপনি চাইলেও সিয়াম রাখা আপনার জন্য জায়েজ নেই, হারাম করে দেওয়া হয়েছে। ইমাম মুসলিম হারাম শব্দ ব্যবহার করেছে, যে আজকের দিনে সিয়াম রাখা হচ্ছে হারাম। এবং এই মর্মে যে হাদিসটা এনেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এবং আবু হুরায়রা থেকে রয়েছে, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সিয়ামি ইয়াউমাইনি, রাসূলুল্লাহ দুই দিন আমাদেরকে সিয়াম রাখতে নিষেধ করেছেন। ইয়াউমুল আযহা, একটা দিন হচ্ছে কুরবানির দিন, ওয়াউমুল ফিতর এবং ঈদুল ফিতরের দিন, রমজানের পরের দিনটি। তাহলে শাওয়াল মাসের ১ম তারিখ এবং জিলহজ মাসের ১০ম তারিখ, এই দুইটা দিন আমাদের জন্য সিয়াম রাখা হারাম, নিষিদ্ধ। এই হাদিসটি আপনি মুসলিমে পেয়ে যাবেন সিয়ামের অধ্যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা থেকে। এখানে এটাও আপনাকে বলে দেই, কেন এই কথাটা আজকে বলার প্রয়োজন হলো। এই যাবৎ আমরা শুনে আসতেছি যে আজকের দিন নাকি মুসলিমরা অর্ধেক সিয়াম রাখে। জানেন, অর্ধেক রোজা বলে। প্রায় জায়গায় মুরব্বীদের কাছ থেকে শুনবেন আজকে তারা অর্ধেক সিয়াম রাখছে। সুবহানাল্লাহ, ইসলামের সাথে কত দূরের তাদের সম্পর্ক, অথচ হাদিসে আছে সিয়াম শব্দটাই আজকের জন্য হারাম, চলবে না, এটা আজকে সিয়াম রাখার দিন নয়। অতএব এই বদাকিদাটাকে দূর করার জন্য এই পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরলাম। মূলত তারা কোন হাদিসকে ইন্ডিকেট করে এটা গ্রহণ করেছে, যে আজকের দিনের সুন্নাহ কি? যারা সুন্নতটা জানেন তারা কেউ খেয়ে আসেন নাই, এক ঢুক পানিও খান নাই। যারা পানি খেয়েছেন তারাও সুন্নতের আজকে নেকি থেকে মাহরুম হয়ে গেছেন। বরং আপনার জন্য আজকে সুন্নত হচ্ছে এখান থেকে ফিরে গিয়ে কুরবানি করবেন, আপনার কুরবানিকৃত পশুর গোশতের টুকরা প্রথমে মুখে দেওয়া, এটা হচ্ছে আজকের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এটাকে তারা কি করেছে, দেখা যাবে যে 7 ভাগে কুরবানি দেয়, গরু কাটতে কাটতে আর ভাগ করতে করতে ভাগ নিয়ে ঘ্যানজাম, এটা সারতে সারতে 2টা 3টা বেজে যায়, এরপরে খেতে পায়। তখন এই জন্য দেখেন অর্ধেক বেলা চলে যায়, তার মানে তারা এটাকে অর্ধেক সিয়াম বানিয়ে ফেলছে। অথচ সুবহানাল্লাহ, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং ইনশাআল্লাহুল আজিজ আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি এখান থেকে খুতবা দিয়ে যাব, সম্ভবত আমার অপেক্ষা করা হবে না, আমাদের গরু জবাহ করে ফেলা হবে। আমি আপনাদেরকে, আমি চাইলে আমি স্ট্যাটাসও দিতে পারি, ইনশাআল্লাহুল আজিজ বেশি জোর 11টা বাজবে আমার মুখে গুস্ত আসবে, 11টা বাজবে।
এটা আপনাদের দ্বারাও সম্ভব। এই জন্য ভাগ নিয়ে ক্যান্সেল না করে যে পশুটা জবা করে ফেলেছেন তার কিছু অংশ নিয়ে পাকে বসিয়ে দেন, অন্তত প্রত্যেক ভাগের ঘরে কিছু করে টুকরা পাঠিয়ে দেন, যাতে অন্তত পক্ষে একটা টুকরা হলেও ঘরের সদস্যরা গোশত খেতে পারে। সুন্নাত আদায় হয়ে গেল। পেট ভরে খেতে হবে জরুরি নয়, গোশতের টুকরাটা খেয়ে নেওয়ার পরে আপনার সুন্নত আদায় হয়ে গেছে। এখন আপনি যা খুশি তা খান। আর এটা করতে কি আপনার 2টা বাজার কথা? গরু জবা হয়ে যাবে 9টায়, 1 ঘন্টা লাগবে না আপনার গরু থেকে এক টুকরা গোশত বের করতে, মাত্র আধা ঘন্টার ব্যাপার। আর আধা ঘন্টা পাকশাকে হয়ে যাবে। তার মানে বেশি জোর 11 থেকে 12টা বাজে আপনি আপনার গোশত খেতে পারতেছেন। তাহলে এত দূর পর্যন্ত ধৈর্য ধারণ করা আমাদের প্রত্যেকের সহজ। আর এটাকে সিয়াম নাম দেওয়া যাবে না, বরং এটা হচ্ছে সুন্নাহ, যে প্রথম গোশতের টুকরা খাওয়া। এটা সিয়াম নয়, ঠিক আছে? এটা উপবাস নয়, কিছুই নয়, জাস্ট এটা টার্গেট যে আমি প্রথম গোশত খাবো, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। আল্লাহ কুল্লি হাল, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তা আজকের দিনে সিয়াম রাখা উচিত নয়, বরং আজকের দিনের বৈশিষ্ট্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকের ঈদ মানে হচ্ছে খাদ্য খাওয়া আর খাওয়ানোর নাম এবং আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করার নাম। এটা হচ্ছে আমাদের ঈদ। এই হাদিসটা আমি কেন বলবো? মক্কার মুশরিকরা যারা ইসলাম গ্রহণ করেছে তারা জাহিলিয়াতের যুগের ঈদ পালন করত। কি ঈদ? তারা খেলতামশা করত। কিন্তু ইসলাম আমাদেরকে যেই ঈদ দিয়েছে, দেখেন ইসলামের ভাষা কি? খেলতামশা আমাদের ঈদ নয়, বরং আমাদের ঈদ হচ্ছে, রাসূলুল্লাহ বলছেন ইন্না হাযিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন, নিশ্চয় আজকের দিন হচ্ছে আকলিন ওয়া শুরবিন, খাদ্য খাওয়া এবং পান করার দিন। আর কি দিন? ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, আর আজকের দিনটা হচ্ছে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করার দিন। সুবহানাল্লাহ। এই হাদিসটা ইমাম আবু দাউদ কোট করেছেন, হাদিস 2813 নম্বর। অতএব আমরা আল্লাহকে এইভাবে স্মরণ করি, আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকের দিনের আরেকটা বৈশিষ্ট্য এটাও বলতে পারি, আজকের দিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা যত সম্পদ, অর্থ আর যত পশু জবাহ করে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দিন কেউ দেখাতে পারবে না। আর ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মেও কেউ দেখাতে পারবে না যে স্রষ্টার জন্য কেউ এত টাকা, এত পশু উৎসর্গ করে থাকে, কেউ দেখাতে পারবে না। এটা হচ্ছে আজকে মুসলিমদের, ইসলামের সব থেকে বড় বৈশিষ্ট্য। এটা এমন একটা জিনিস, পুরো পৃথিবীর কুরবানিকে যদি এক পাল্লায় রাখেন, কিন্তু আজকের দিনে এমন একটা ঘটনা ঘটেছিল তার সমান হবে না। জানেন তার ঘটনাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। যেই পিতা 90 বছর পর, 80 থেকে 90 বছর পর সন্তান পেয়েছে, প্রথম সন্তান, আর আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে, ফুটফুটে সে সন্তান যখন বড় হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে একে জবাহ করতে হবে। পিতাকে বলা হয়েছে তোমার সন্তানকে জবাহ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি করতে চাইলে পিতা রাজি হয়ে গেছে, সুবহানাল্লাহ। ছেলেকে বলেছে, ছেলেও রাজি হয়ে গেছে আল্লাহর জন্য কুরবানি হয়ে যাওয়ার জন্য। যেই মা তার গর্ভে নিয়েছিলেন, একা লালন পালন করেছে, সেই মা পর্যন্ত রাজি হয়ে গেছে, বাধা দেয়নি। এমন ঘটনা ঘটেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের মতো উৎসর্গ করার তৌফিক দান করুন। মনের যে কার্পণ্যতা আছে, আল্লাহ যেন আমাদের অন্তর থেকে সেই কার্পণ্যতাকে দূর করে দেন, এবং আল্লাহর জন্য নিজের জীবনকে যদি প্রয়োজন হয় কুরবানি হয়ে যাওয়ার, আল্লাহ যেন আমাদের